ইলেকট্রনিক টাইমার ঠিক নেই, টার্ফের বেহাল দশা। সব ছাপিয়ে জাতীয় অ্যাথলেটিক্সের শুরুর দিনে চমক মোহাম্মদ ইসমাইলের। 100 মিটার স্প্রিন্টে ভেঙেছেন 28 বছরের রেকর্ড। 10.20 সেকেন্ড টাইমিংয়ে দ্রুততম মানব নৌবাহিনীর এই অ্যাথলেট। অষ্টমবার দ্রুততম মানবী হয়ে অনন্য উচ্চতায় শিরিন আক্তার। প্রথম দিন শটপুটে রেকর্ড গড়েন ইব্রাহিম হোসেন। মূল ইভেন্ট লং জাম্প। 10 বছরে জিতেছেন 8 স্বর্ণ। প্রথমবার ট্র্যাকে নেমেই সবাইকে ছাড়িয়ে গেলেন মোহাম্মদ ইসমাইল। 28 বছর আগের গোলাম আম্বিয়ার 10.40 সেকেন্ডের রেকর্ড ভাঙলেন 10.20 সেকেন্ডে। নারীদের 100 মিটারে টাইমিংয়ের রেকর্ড করতে না পারলেও অন্য এক রেকর্ড গড়েছেন শিরিন আক্তার। রেকর্ড 8 বার দ্রুততম মানবী হলেন নৌবাহিনীর এই অ্যাথলিট। কিতাব আলী স্যার বলছে যে অ্যাথলেটিক্সের মজা 100 মিটার না পাইলে অ্যাথলেটিক্সের মজা থাকে না। তা আসলেই তাই দেখলাম যে 100 মিটারে গোল্ড না পেলে অ্যাথলেটিক্সের মজা নাই। আমি আমার টাইমিংটা ডে বাই ডে ইমপ্রুভ করছি। আজকে হয়তো বা ভালো টাইম হওয়ার কথা, এখন আমি চেয়েছি যে আমার টাইমিংটা বেটার করার জন্য এবং এসএ গেমসে স্বর্ণপদক পাওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। ইলেকট্রনিক টাইমিংয়ের কথা ফলাও করে প্রচার করা হলেও স্প্রিন্টে মেলেনি সুফল। সফটওয়্যার ফেইলের অজুহাত ফেডারেশনের। ক্রীড়া প্রতিমন্ত্রী কোনো ধরনের অজুহাত শুনতে নারাজ। কারণ আপনি এই ধরনের ন্যাশনাল জাতীয় টুর্নামেন্টগুলোতে যদি এটাকে আপনি না চালাতে পারেন তাহলে কবে চালাবেন এটা? আমি মনে করি আগামী থেকে আপনি জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিবেন এবং আমাদেরকে জানাবেন, কাজে প্রমাণ দিতে হবে। আমি অবশ্যই মনে করি এই ব্যাপারগুলোতে আপনারা অবশ্যই দেখবেন, না হলে কিন্তু পরবর্তীতে আমরা বাধ্য হব আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। বেহাল ট্র্যাকও নজর এড়ায়নি। সুখবর শোনালেন বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের। ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি কথা বলেছি এবং তিনি প্রজেক্ট দিতে বলেছেন। আমরা ইতিমধ্যে প্রজেক্ট ওনার কাছে মৌখিক আলোচনা করেছি এবং প্রজেক্টও দিয়েছি। শটপুটে 14.53 মিটারে রেকর্ড গড়েছেন নৌবাহিনীর আরেক অ্যাথলিট ইব্রাহিম হোসেন। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।